আছেন তারা অবশ্য নতুন, যেহেতু আমার সাথে এর আগে দেখা হয় নাই, আজকেই সবার সাথে আমার পরিচয়। আমি বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই ক্যান্টনমেন্টে 23 বছর আমি জীবনযাপন করেছি, ব্যবসা করেছি, সেনাবাহিনীর সাথে কাজ করেছি। ওইখানে থেকে আমি প্রশাসন, শান্তি, নিরাপত্তা সম্পর্কে আমি জ্ঞান নিয়েছি সেনাবাহিনী থেকে। ওদের লাইফ স্টাইল, ওদের ক্যান্টনমেন্টের পরিবেশটা আমার খুব ভালো লাগছে। 22 সালে আমি এখানে জায়গা কিনি। কেনার আগে আমি এখানে অনেক খোঁজ খবর নিয়েছি, নেওয়ার পর দেখলাম যে এখানে আসলে সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে। এইখানে আমার জীবনের বাকি দিনগুলো কাটানো যায়। আমি জায়গা কিনলাম, জায়গা দলিল দিকে যেটা সিস্টেম আমি এটা দেখে শুনে কেনাকাটা করছি, রেজিস্ট্রি নিয়েছি। গত 3.5 বছর আমি এখানে বসবাস করছি, দরজা খুলে ঘুমাইছি। একদম সত্য, এটা আপনারা বলেন তো, গত 5 বছর 7 বছর এখানে কোনো চুরি চামারি ছিল? ছিল না, চাঁদাবাজি ছিল না। কারো ভয়ে কথা বলা দরকার নাই ভাই, আমরা কারো পক্ষে বলছি না, বিপক্ষেও না। কিন্তু হঠাৎ করে কিছুদিন ধরে বিভিন্ন রটনার পরে আমাদের এলাকার শান্তি টোটাল বিনষ্ট হয়ে গেছে। চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, হুমকি হচ্ছে, হামলা মামলা হচ্ছে, যেটাতে আমরা টোটালি আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। আমরা আতঙ্কে জীবনযাপন করতেছি। গত 3-4 মাস আগের আমাদের জীবন আর বর্তমানের জীবন আকাশ আর পাতালের মতো পার্থক্য হয়ে গেছে আমাদের। বিশেষ করে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে র্যাব, আমি র্যাবের বিরোধিতা করার উদ্দেশ্য নয়, র্যাবের কিছু ভাইয়েরা এখানে এসে বিভিন্ন জায়গায় অপরাধী ধরার নামে এসে যে তাণ্ডবটা চালাইছেন, যেটা আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি হতবিহ্বল হয়েছি যে আমি যে এত বছর প্রশাসনের সাথে কাজ করে আসছি, কাটাই আসছি, এইটা কি চিত্র দেখছি আমি। কিন্তু পাশাপাশি আমার পুলিশ ভাইরা ছিল, এভিএন ভাইরা ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনী আসছো, তাদের ব্যাপারে কোনো জনগণ একটা কথাও আমাকে বলতে পারে নাই তারা নির্যাতন করছে। শুধু একটা বাহিনীর কিছু ভাইয়েরা যে নির্যাতন গুলো করেছে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, আমাদের স্যারও দেখেছেন যে, এবং অন্যান্য প্রমাণ আরো আছে যে এই নির্যাতনটা থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের পূর্বের জীবনটা ফেরত চাই। আমরা শান্তিপূর্ণভাবে দরজা খুলে আমরা আবার ঘুমাতে চাই। স্যার, আপনারা আমাদের বন্ধু, আপনাদের যেই বাহিনীরা আছেন কারো বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, সবাই আমাদের সাথে সুন্দর বন্ধুসুলভ আচরণ করছে। আমি প্র্যাকটিক্যাল, আমি সাক্ষী। দুর্ভাগ্যজনক ভাবে র্যাবের কিছু ভাই সরাসরি আমাকে হুমকি দিয়েছে 25 তারিখে যে সব আমি আগুন দিয়ে জ্বালাই দেবো, সব ছেড়ে চলে যাবেন। আমাকে হুমকি দিছে। স্যার, আমি নিজেই এখন জানের মালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন এটা কেন হচ্ছে স্যার? আমরা এটা থেকে মুক্তি চাই এবং আপনার মাধ্যমে আমরা আমাদের আগের জীবনটা ফেরত চাই, দরজা খুলে ঘুমাতে চাই। আলীনগর আমার এখানে বাপের কেউ নাই, আমার বংশের কেউ নাই, আমি টাকা দিয়ে জায়গা কিনছি, রেজিস্ট্রি নিয়েছি। আমি সরকারের সকল নিয়ম মেনে রেজিস্ট্রি নিয়ে আমি এখানে নামজারি করে খাজনা দিয়ে আমি বসবাস করছি।